বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রবিউল আওয়াল। আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করব। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই লতি কচু কখন চাষ করবেন, এর উপযুক্ত সময় কখন, কখন আপনারা এই লতি কচুটা চাষ করলে আপনি পর্যাপ্ত ফলন পাবেন, প্লাস হচ্ছে আপনার বাজার দরটাও ঠিকঠাক পাবেন। আমি বলতেছি ভাই, আমি এখন হচ্ছে হলো মে মাস। আপনি মে থেকে শুরু করে জুন জুলাই এই 3 মাস হচ্ছে হলো আপনার এই লতিরাজ বাড়ি একের যে কপালে কালো তিল আছে এই জাতটা আপনার রোপণ করার উপযুক্ত সময়। আর এটার আরেকটা সময় হচ্ছে হলো নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত। এই দুইটি সময়ে মূলত লতিটা করতে হয়, চাষবাস করতে হয়। তাহলে আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে করেন তাহলে আপনি তখন আপনার এই যে ফেব্রুয়ারি মনে করেন নভেম্বরে লাগাইলে আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার বাজারটা ধরতে পারলেন। আর এখন লাগাইলে আপনি সারা বছর এই বাজারটা ধরে রাখতে পারলেন। বুঝতে পারছেন? আমরা মূলত এই টাইমে আমরা চাষবাস করে থাকি বা লাগিয়ে থাকি। আমাদের এখানে পানির সংকট থাকে তার জন্য। আর যারা ভাবতেছেন ভাই অতিরিক্ত পানি জমে আমার জমিতে, তো সেখানে কি চাষ করা যাবে? দেখেন, 1 হাঁটু পানি, এখানেও আপনারা চাষবাস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাংলাদেশের যতগুলো জাত আছে উন্নত জাত, সবচেয়ে উন্নত এবং মানে উচ্চ ফলনশীল একটা জাত হচ্ছে লতিরাজ বাড়ি এক কপালে কালো তিলা। এটার সাইজ দেখেন কীরকম, প্রত্যেকটা গাছের মধ্যে। এটা মূলত দেখা যায় না, এটা ডেউগা ডেউগা থাকে তো তার জন্য দেখানো যায় না। এই দেখেন লতিগুলোর সাইজগুলো দেখেন, শেপগুলো দেখেন কত সুন্দর। আর আপনারা যদি চাষবাস করতে চান এই টাইমে আপনার উপযুক্ত সময় এটা লাগানোর। যারা চারা নিয়ে লাগিয়ে নিজের সংসারকে স্বাবলম্বী করতে চান তাহলে আপনার এই টাইমে লাগাইতে পারেন আমার কাছে চারা সংগ্রহ করে। যারা চারার অর্ডার দিবে অবশ্যই তাদের জন্য বিভিন্ন রকমের ছাড় থাকবে। বিশেষ করে যে চারা নেবে তার থেকে আমি কিছু সংখ্যক চারা আমি আমার পক্ষ থেকে তাকে দেব, এবং তাকে এই যে আমার এই লতিগুলা কীরকম খাইতে আর এটার কোয়ালিটিটা কীরকম তাদের সাথে এই লতিও কিছু সংখ্যক লতিও আমরা দেব। অবশ্যই এই অফারটা নিতে আপনারা অবশ্যই বেশি বেশি করে অর্ডার করবেন, বেশি বেশি করে এই চারাগুলা এই ভিডিওটি শেয়ার করবেন। আর হচ্ছে ভাই, আমরা এই যে এত কষ্ট করতেছি, কষ্টের মধ্যেই তো ভাই সব কিছু ফলাফল নিহিত। যত পরিশ্রম করবেন তত ভালো ফলাফল পাবেন। আপনার যে পরিশ্রম না করতে পারেন তাহলে ফলাফল পাবেন না ভাই। আমরা যদি এই যে কচুরি পানাগুলা প্রায় 2 সপ্তাহ ধরে পরিষ্কার করি না, এটা যদি এটা রাখি এক সময় এই গাছগুলোর সমস্যা হবে, গোড়ায় পচন ধরতেও পারে। বুঝতে পারছেন? তার জন্য এগুলো আমার পরিষ্কার করতে হবে। আমার প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর এই কচুরি পানাগুলো পরিষ্কার করি, কারণ কি অনেক বড় হয়ে যায়। এই দেখেন আমার গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর হয়ে আছে ভাই। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে মনে করেন রোগ প্রতিরোধ করা ক্ষমতা সম্পন্ন একটা এই কচুর জাত। এটা আপনার রোগ বালাই কম হয়। অনেক কচু জাতের মধ্যে দেখবেন পচন ধরে, এটা তেমন একটা পছন্দ হয় না। দেখেন আমার গাছগুলো দেখলে বুঝতে পারতেছেন। আর অনেকে মনে করে যে ভাই যে পাতা হলুদ হয়ে যায়, এটা মূলত দেখেন এটা গোড়া আছে, এই যে এই পাতাটা মানে বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে এটা পাতা হলুদ হয়ে যায়। বুঝতে পারছেন? আর যারা আমার কাছ থেকে বিভিন্ন রকমের কচু চাষ করেন বা করতে ইচ্ছুক, যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। তাহলে আপনার একটা মনে করেন কাজের 50% আপনি আগায় থাকলেন। বুঝতে পারছেন? পরামর্শই হচ্ছে সব কাজের মূল মন্ত্র। যত পরামর্শ মাফিক কাজ করবেন তত ফলাফল ভালো পাবেন। তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না, ভিডিওটি এতটুকুই রাখলাম। দেখেন কীরকম লতি আসছে, প্রত্যেক ডেউগা আছে, কিন্তু আমি ডেউগার কারণে দেখাইতে পারতেছি না। প্রত্যেকটাই 3টে 4টে করে লতি আছে, দেখতে পারতেছেন।
এই দেখেন, এই দেখেন। যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, আপনার ছোট ভাইকে সাপোর্ট করবেন। আপনাদের একটা করে সাবস্ক্রাইব, একটা করে লাইক, একটা করে কমেন্ট আমাদের পরবর্তী আর নতুন ভিডিও বানাইতে আগ্রহ বোধ করে। অবশ্যই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ভাই। আমরা কৃষি কাজ করি, আমি কৃষিকে ভালোবাসি, তার জন্য কৃষি কাজ করি ভাই। অনেকের কাছে এটা মনে করেন আমি লেখাপড়া করছি, অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ার পরে এই কাজ করতেছি। অনেকে অনেক রকমের কথাবার্তা বলে আমাকে, কে কী বলে বলুক, আমার এটাই ভালো লাগে, তার জন্য আমি এটাই করি। দেখেন এক একটা করে গাছ কত সুন্দর, এই দেখেন গাছের লতিগুলা, প্রত্যেকটা গাছের লতি কি সাইজ। বাংলাদেশের যতগুলো জাত আছে, যে যে মনে করেন সবচেয়ে লম্বা একটা লতির জাত হচ্ছে এটা। এই দেখেন লতিগুলা। ভিডিওটি এতটুকুই রাখলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।